নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রায় ও মার্টিন টেক্সট বইয়ের দর্শন টেক্সট বইয়ের তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলো। এর আগের ভিডিওতে তোমাদের 2 মার্কের আর 3 মার্কের করে দিয়েছিলাম। আজকে 6 মার্কের 4টের প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আগে থেকে আছো তারা লাইক দিয়ে দিও। আর আগের ভিডিওগুলো না দেখলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও। তো চলে এবার ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবে, বেশি বড় হবে না। তো আমরা এবার প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। একেরটা কি বলা আছে দেখো, অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। তো উত্তর করবে, যে যুক্তি হেতুবাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে যাতে সিদ্ধান্তটি হেতুবাক্যের সত্যতা থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই যুক্তিকে বলে অবরোহ যুক্তি। উদাহরণ দেবে, সকল মানুষ হয় মরণশীল, প্লেটো হন একজন মানুষ, অতএব প্লেটো হন মরণশীল। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। দিয়ে একেরটা লিখবে গঠন। অবরোহ যুক্তি এক বা একাধিক হেতুবাক্য দ্বারা গঠিত হয়, তাই অবরোহ যুক্তি মাধ্যম ও অমাধ্যম 2 প্রকারের হয়। দুইয়েরটা দেখো, সিদ্ধান্তের নিঃসরণ। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এই জাতীয় যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্যের দ্বারা প্রমাণিত হয়, তাই এরূপ হতে পারে না যে হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। 3-এরটা দেখো, আকারগত সত্যতা। এই যুক্তিতে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, তাই অবরোহ যুক্তিবিজ্ঞান আকারনিষ্ঠ শাস্ত্র ন্যায় পরিচিত। এই যুক্তির বস্তুগত সত্যতা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এবার 4-এটা দেখো কি বলেছেন, হেতুবাক্যের গ্রহণীয়তা। অবরোহ যুক্তিতে হেতুবাক্যগুলির সত্য মিথ্যা বিচার না করেই গ্রহণ করা হয়। এই তোমাদের এই বৈশিষ্ট্য 4টে লিখে নেবে। এবার তোমরা 2-এর প্রশ্নটা দেখো, আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তি বৈশিষ্ট্যগুলি লেখো। তো তোমরা উত্তর করবে, যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয়, তাকে বলে আরোহ যুক্তি। উদাহরণ দেবে, রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ। রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি সকলেই মানুষ, তো অতএব সকল মানুষ হয় সৎ। এবার দেখো, আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। যে একেরটা লিখবে গঠন। গঠনে কি আছে কি বলা আছে দেখো, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে গৃহীত হয়। এক্ষেত্রে অভিজ্ঞতা প্রসূত জ্ঞানের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। 2-একটা বলা আছে ব্যাপকতা। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয়, অর্থাৎ সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়। এবার 3-এরটা দেখো, সিদ্ধান্ত গ্রহণ। আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক প্রকার ঝুঁকি থাকে, যা আরোহমূলক ঝুঁকি নামে পরিচিত। 4-এটা বলা আছে তোমাদের হেতুবাক্যের সত্যতা। আরোহ যুক্তি হেতুবাক্যগুলি অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়, সেই কারণে হেতুবাক্যগুলির বাস্তব সত্যতা স্বীকার করা হয়। এবার তোমরা 3-এরটা দেখো কি বলেছে, অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এমনি ছক করবে, দিয়ে একদিকে লিখবে বিষয়, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। দিয়ে বিষয়ে একেরটা আছে গঠনগত। অবরোহ যুক্তিতে বলা আছে, অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। অবরোহ যুক্তি দেখো, আরোহ যুক্তি।
আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়। 2 বলা হয়েছে সিদ্ধান্তের নিঃসরণ। অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাই এর সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্য তবে নিঃসৃত হয় না, তাই এই যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য। এবার 3 দেখো কি বলা আছে, হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক। অবরোহ যুক্তি বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলেও সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। এবার 4 দেখো, সিদ্ধান্তের ব্যাপকতা। অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যের থেকে ব্যাপকতর হয় না, এক্ষেত্রে সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়। এবার আরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যের থেকে সবসময় ব্যাপকতর হয়, এক্ষেত্রে সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়। এবার তোমরা 5 দেখো কি বলেছে, হেতুবাক্যের গুরুত্ব। তো অবরোহ যুক্তিতে হেতুবাক্য সিদ্ধান্তের প্রসক্তি সম্বন্ধ রয়েছে, এক্ষেত্রে সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতা থেকে নিঃসৃত হয়। আর আরোহ যুক্তিতে হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে আপত্তিক সম্বন্ধ থাকে, এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যায় বলে সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার দ্বারা প্রমাণিত হয় না। এবার আরেকটা পার্থক্য দেখো, 6 নম্বরে বলা হয়েছে বিচার। তো বিচারে কি লিখবে দেখো, অবরোহ যুক্তিতে যুক্তি আকারটি বৈধ কিনা তা বিচার করা হয়, অর্থাৎ এই অনুমানে আকারগত সত্যতা গুরুত্বপূর্ণ। আর আরোহ যুক্তিতে অভিজ্ঞতার সাহায্যে হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়, এক্ষেত্রে বস্তুগত সত্যতা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবার শেষ প্রশ্ন 4 দেখো তোমরা কি বলেছে, যুক্তির আকার কাকে বলে? বিভিন্ন প্রকার যুক্তির আকার উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো উত্তর করবে, বাক্য বা বচনের যেমন আকার ও উপাদান থাকে, যুক্তির ও তেমনি আকার ও উপাদান আছে। যুক্তির আকার বলতে বোঝায় তার গঠন বিন্যাস বা তার কাঠামোকে, অর্থাৎ যুক্তির বিষয়বস্তু যে আকারে বিন্যস্ত হয় তাকে বলে যুক্তির আকার। এবার উদাহরণ দেখে নাও, তোমাদের 4টে উদাহরণ দেওয়া আছে আর তার আকারও দেওয়া আছে। 1 বলা হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। 2 দেখো, 2 তোমাদের বলা আছে, সকল উপস্থিত ব্যক্তি হয় কর্মে নিযুক্ত, সকল সভ্য হয় উপস্থিত ব্যক্তি, অতএব সকল সভ্য হয় কর্মে নিযুক্ত ব্যক্তি। এবার 1 নম্বর যুক্তি আকারটা দেখো, 1 নং যুক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। এবার 2 নং যুক্তির ক্ষেত্রে দেখো, সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। এবার 3 দেখো উদাহরণ, 3 নম্বর উদাহরণ, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজে আছে। 4 উদাহরণ দেখো, যদি চিনি জলে ফেলা হয় তবে চিনি গলে যাবে, ঠিক কথা, চিনি জলে ফেলা হয়েছে অতএব চিনি গলে যাবে। এবার 3 যুক্তির আকারটা দেখো, 3 নং যুক্তির আকার হলো, যদি পি হয় তবে কিউ, পি অতএব কিউ। এবার 4 নং যুক্তির আকারটি হলো, যদি পি হয় তবে কিউ, পি অতএব কিউ। তো আজকে তোমাদের এই পর্যন্তই। তোমাদের যদি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর দরকার হয়, তো আমার কাছে তো সেই রকম বই নাই, তো তোমাদের যদি দরকার হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যেও, দিয়ে তোমরা ওইখানে আমার নাম্বার দেওয়া থাকবে, কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে ওই বইয়ের পৃষ্ঠা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি সলভ করে দেব। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, পাশে থাকার জন্য ধন্যবাদ।